টাকা রিকভারি করার জন্য সিকিউরিটি হিসেবে শুধু চেক নেওয়াই কি যথেষ্ট? সিকিউরিটি হিসাবে যদি ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয় তাহলেই কি আপনি টাকা রিকভারি করতে পারবেন? এ বিষয়ে সবকিছু জানবো আজকের ভিডিওতে। মনে রাখবেন, আপনি যখন সিকিউরিটি হিসেবে কারো কাছ থেকে একটি চেক নেবেন তখন আপনাকে অবশ্যই 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং সেগুলো হলো প্রাপকের নাম, তারিখ, টাকার পরিমাণ কথা এবং অঙ্কে, এবং দাতার স্বাক্ষর। এই 4টি বিষয় ছাড়া একটি চেক কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকেই টাকা রিকভারি করার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক সিকিউরিটি হিসাবে গ্রহণ করে, যা পরবর্তীতে তার আইনি অবস্থান দুর্বল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এখনকার সময়ে ব্ল্যাঙ্ক চেক নেওয়াটা হতে পারে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ অনেকে টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পর থানায় গিয়ে একটি মিথ্যা জিডি করে যে তাদের চেকটি হারিয়ে গিয়েছে। তাই চেক নেওয়ার সাথে সাথে একটি সাপোর্টিভ ডকুমেন্ট তৈরি করে নেওয়াটাও খুবই জরুরি, এবং এক্ষেত্রে আদর্শ হতে পারে 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প, যেটাতে সবকিছু লিখে রাখা হবে। এবং এখানে লিখে রাখার তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চেক দাতার নাম, চেক গ্রহীতার নাম, কত টাকার চেক দেওয়া হলো, চেক দেওয়ার তারিখ, এবং কত টাকা লেনদেন করা হচ্ছে সেই সমস্ত বিষয়। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা থাকতে হবে তা হচ্ছে 2জন সাক্ষী। যদি পুরুষ সাক্ষী হয় সেক্ষেত্রে 2জন পুরুষ সাক্ষী হলেই হবে, অথবা যদি নারী সাক্ষী হয় সেক্ষেত্রে 2জন নারী সাক্ষী এবং 1জন পুরুষ সাক্ষী অবশ্যই থাকতে হবে। মনে রাখবেন, একটি চেকের মেয়াদ থাকে 6 মাস, অর্থাৎ চেক প্রদানের 6 মাস পর্যন্তই চেকটি কেবল কার্যকর থাকে। তাই চেক যদি দেওয়ার 6 মাস পর আপনি মামলা করতে চান সেক্ষেত্রে আপনার আইনি অবস্থান দুর্বল হয়ে পড়ে। চেক দেওয়ার 6 মাসের মধ্যে আপনি ব্যাংকে চেকটি দিয়ে টাকা তুলে নিতে পারবেন। যদি এমন হয় যে 6 মাসের মধ্যে চেকটি দেওয়ার পরেও চেকটি ডিসঅনার হয়ে গেছে, তখন আপনি চেক ডিসঅনারের মামলা করতে পারবেন। এনআই অ্যাক্ট অথবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী আপনি চেক ডিসঅনারের মামলা করতে পারবেন। সেক্ষেত্রে চেক ডিসঅনার হওয়ার 30 দিনের মধ্যে আইনজীবীর সহায়তায় চেকদাতাকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে, এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি চেক ডিসঅনারের মামলা করতে হবে, এবং এটি হলো দ্রুততম উপায়ে টাকা উদ্ধার করার একটি রাস্তা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে চেকের মেয়াদ যদি একবার শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি টাকা উদ্ধারের সব রাস্তা বন্ধ হয়ে যায়? না, সব রাস্তা বন্ধ হয়ে যায় না। যেহেতু চেকের মেয়াদ থাকে 6 মাস, তাই একবার 6 মাস বা চেকের মেয়াদ অতিক্রান্ত হয়ে গেলে আপনি আর এনআই অ্যাক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দণ্ডবিধি 420 প্রতারণার মামলা এবং দণ্ডবিধি 406 বিশ্বাসভঙ্গের মামলা করতে হবে। এক্ষেত্রে এই মামলার প্রক্রিয়াটি 138 ধারার মামলার প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনি এই ধারায়ও মামলা করে আইনিভাবে আপনার টাকা উদ্ধার করার জন্য লড়ে যেতে পারবেন। চেকের এই বিষয়গুলো যেহেতু খুবই সেন্সিটিভ, তাই লেনদেন করার সময় সচেতন থাকবেন। টাকা দিয়ে কাউকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়ার দরকার নেই, এবং যদি টাকা দিয়ে কাউকে